আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে এবং খাস্তা আলুর চপের একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা অনেকে বাসায় তৈরি করে থাকেন এবং তৈরি করার পরে এটা মুচমুচে থাকে না, সেজন্য আমি মুচমুচে রাখার টিপস সহ এই পুরো ভিডিওটা আমি করে দেখিয়েছি। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আমি একটা বোলের ভিতরে 3টা মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়েছি। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন বা যে কোনো একটা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এটা ভালো করে ম্যাশ করতে হবে যেন গোটা না থাকে এর ভিতরে কোনো। এখন আমি উপকরণগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো। এটা আমি শুকনো তাওয়ায় তেলে গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা 3 টেবিল চামচের মতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচের মতো। এটা আপনারা যে কোনো সুপার শপ বা মুদির দোকানে পেয়ে যাবেন। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা 2 টেবিল চামচের মতো। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার সব কিছু দেওয়া শেষ, আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিব এটাকে শেপ দেওয়ার জন্য। এখন আমি ইচ্ছা মতন শেপ দিয়ে নিব। আমি প্রথমে একটু নিয়ে এরকম গোল করে নিচ্ছি, তারপরে একটু হাতের তালু দিয়ে চাপ দিতে হবে। এই যে দেখুন আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এই যে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এটা একটা সাইডে রেখে আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বোলের ভিতরে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এটা অবশ্যই দিবেন। এটা দিলে আলুর চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, তবে বেকিং পাউডার দিলে রেজাল্ট বেশি ভালো আসে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু একটু করে পানি অ্যাড করে দিব। একবারে পানিটা দিতে যাবেন না, একটু একটু করে দিবেন। এই যে দেখুন আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বা বেশিও লাগতে পারে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটার ভিতরে আঙ্গুল চুবালে আঙ্গুলের গায়ে জড়িয়ে থাকবে। দেখুন আঙ্গুলের গায়ে জড়ানোর পরে 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়বে, এরকম হবে ব্যাটারটা। তাহলেই কিন্তু আলুর চপটা বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে। এখন আমি চুলায় ভাজতে চলে যাচ্ছি আলুর চপগুলো। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি প্যানের ভিতরে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি একে একে। আপনারা চাইলে এরকম হাত দিয়েও দিতে পারেন, আবার এই যে কাঁটা চামচ দিয়েও এইভাবে দিতে পারেন। আপনারা যদি চপগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে রাখতে চান তাহলে কিন্তু এইভাবেই বানাতে হবে। আর এটা দেখতে একটু এবড়ো থেবড়ো হবে, দেখতে যেমনই হোক না কেন এটা খেতে কিন্তু অনেক মজা লাগে।
আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এই যে দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার খাস্তা আলুর চপ। এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুসমুসে হয়েছে। দেখুন আমি একটু আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন ভিতরটা এরকম হয়েছে, উপরের আবরণটা কিন্তু অনেক পাতলা হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।